স্টোরিটার মধ্যে যে চেঞ্জেসগুলো করা যেত বলে আমার মনে হয়েছে। দেখো, স্টোরিটার মধ্যে যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো একটাও ডেভেলপ নয়। শুধুমাত্র যিশু আর দেবের ক্যারেক্টারটা ছাড়া বাকি একটা ক্যারেক্টার ডেভেলপড হয়নি, ঠিক মতো রাইটিংই হয়নি। প্রথমত, অনেক সিন আছে সিনেমাতে, যে সিনগুলো এক্সট্রা, সেই সিনগুলো না রাখলেও পারতো। সেই জায়গাতেই ক্যারেক্টারগুলো, অন্তত বা কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্টটা ভালোভাবে দিতে পারতো। সিনেমাটাতে সব থেকে বড় জিনিস যেটা করতে পারতো, একটা টাইম লাইনে সিনেমাটা দেখাতে পারতো, যেটা প্রেজেন্ট পাস্ট দুটো মিলিয়ে একটা টাইম লাইন করে সিনেমাটা দেখালে যেটা আরো দেখতে সুন্দর হতো। যেটা ফ্ল্যাট হয়ে গেছে, সে ফ্ল্যাটটা আসতো না। দেবের যে মরাটা, বাবা দেবের যেখানে মরে, সেই জায়গায় যদি একটা টুইস্ট ঢুকানো যেত বা সিনটাকে আর একটু অন্যরকম করা যেত, সেটা ভালো লাগতো। আর যে ভিলেন, সব থেকে বড় যে জায়গাটা, মানে অডিয়েন্স পাগল হয়ে যেত, যে ভিলেনটাকে যদি চেঞ্জই করে দিত। আমি বলবো সব থেকে ভালো হতো যদি কোনোভাবে এর মধ্যে ম্যানেজ করে করা যেত, তাহলে স্টোরিটাকে একটু চেঞ্জ করতে হতো। যে করা যেত যে বাবাদেব নিজেই ভিলেন অথবা ছেলেদেব ভিলেন, যে কোনো একজন ভিলেন, আর যিশু ভালো। তাহলে অডিয়েন্স পাগল হয়ে যেত টুইস্টটা দেখে, মানে ধারণা করার বাইরে। সেটাও যদি না করতে পারতো, একটা জায়গায় কোনো টুইস্ট দিতে পারতো যে যিশুই মেরেছে, কিন্তু সেটার একটা প্রথম থেকে হিংসটা আসতো, কিন্তু হিংসটা একটা সাসপেন্সের মতো করে, যেখানে যে সাসপেন্সটা একদমই নেই, সেই সাসপেন্সের মতো করে আসতে পারতো। আর সেইখান থেকে লাস্টে গিয়ে যে ধরা পড়বে যিশু, সেই ধরা পড়াটা এরকম হতে পারতো কি, ছেলেদেব জানে প্রথম থেকেই যে তার বাবাকে এইভাবে যিশু মেরে দিয়েছে, যেটা এখানে দেখেছে একদম লাস্টে জেনেছে, যিশু নিজেই বলছে। সেটা না করে ছেলেদেব জানে, কিন্তু সে যিশুর দলে ঢুকবে যিশুকে মারার জন্যই। কিন্তু লাস্টে যখন যিশু জানতে পারবে যে ছেলেদের জানে, সেই জায়গায় কিভাবে জেনেছে, সেই টুইস্টটা একটা বড় টুইস্ট হতে পারতো। অথবা এই স্টোরিটাকে ঘুরিয়ে একটু অনির্বাণ চক্রবর্তীকে একটা ভালো ক্যারেক্টার করে, বা ওকে একটা ভিলেন করতে পারতো, বা ওর মধ্যে একটা মারার করতে পারতো। কিছু চেঞ্জ আছে যেগুলো দিলে পরে আরো বেটার হতে পারতো, আরো দেখতে ভালো লাগতো। বারখার ক্যারেক্টারটার মধ্যে একটা বড়, যদি একটা শেড আনতে পারতো, যে ওর ভালো না খারাপ, ও পেছনে কি করছে, যদি এই শেডটা কোনো একটা ফিমেল ক্যারেক্টারটাকে একটু বড় যদি করতে পারতো, সেটা আরো দেখতে ভালো লাগতো। যে পলিটিশিয়ানটা আছে, পলিটিশিয়ানটার মধ্যে একটা শেড আনতে পারতো। প্রত্যেক কটা ক্যারেক্টার না পুরো একদম ফ্ল্যাট ক্যারেক্টার, কোনো শেড নেই। যে ভালো সে ভালো, যে খারাপ সে খারাপ। এই যিশুর যে ছেলের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সেই অনেক বছর আগেকার, যে পুরনো প্রসেনজিতের আমলের যে সিনেমাগুলো হতো, যাতে আমাদের ভিলেনগুলো, যে সৌমিত্র বলে একটা ভিলেন ছিল, সে প্রত্যেক সিনেমায় একই ধরনের ক্যারেক্টার করে যেত। সেই রকম টাইপের ক্যারেক্টার, যার মধ্যে কোনো শেড নেই, সে খারাপ, প্রথম থেকে বোঝা যাচ্ছে খারাপ, তার মধ্যে কিচ্ছু হবে না, সে একটা জায়গায় এমনি মরে যাবে। তাকে যেখানে মারে, ওই মারার সিনটা মানে বিটকেল একদম, কোনো কারণ ছাড়া একটুখানির আগে একটা মার্ডার হয়ে গেল, আর সেই মার্ডারটা নিয়ে কি একটা বড় বড় ফাউ একটা ঝামেলা পাকিয়ে দিল। মানে ওই জায়গাটা কোনো দরকার ছিল না। ওটা আরো ভালো করতে পারতো হয়তো। এরকম দেখাতে পারতো যে ছেলে, যে জন যে প্লে করেছে যিশুর ছেলে, সে একটা বড় থ্রেট দিয়েছে বা বড় কিছু একটা অ্যাটাক করেছে জেবের উপরে, যেটা সে নিতে খারাপ লাগবে বা অডিয়েন্সের দেখে খারাপ লাগবে। সেখানে কোনো ইমোশন কাজ করেনি। যেখানে যদি হতে পারতো যে ওর মাকে মার্ডার করে দিয়েছে, বা ওর বউকে মেরে দিয়েছে, বা ও বউয়ের পেটে বাচ্চা ছিল, সে বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে, তবে আরো, মানে জিনিসটাকে আরো ফিল করতে পারতো, ইমোশনটা আরো ফিলে আসতো, অডিয়েন্সের আরো ভেতরে তুই ঢুকে যেত, সেটা আরো বেশি ভালো লাগতো। এই জিনিসগুলো, অনেকগুলো জিনিস চেঞ্জ করার মতো জায়গা আছে, সেগুলো করলে আরো বেশি ভালো হতো। এত ফ্ল্যাট করার দরকার ছিল না।